الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال النبي صلى الله عليه الصلاة والسلام الدنيا والسجن المؤمن وجنات الكافر رواه المسلم. وقال النبي عليه الصلاة والسلام وعن جابر رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه الصلاة والسلام الموت تحفة المؤمن رواه المسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম গুঞ্জুরখা হালদারপাড় হিলফুল ফুজুল নতুনের আহ্বানে হিজবুল্লাহ সংগঠন সহ অত্র এলাকার সমস্ত সামাজিক সংগঠনের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়নের ২ নং পারুল ইউনিয়নের সম্মানিত বিএমপির জনাব জাহাঙ্গীর আলম ভাই এবং অত্র মাহফিলের আজকের দ্বিতীয় বক্তা আমার স্নেহের ছোট ভাই মাওলানা মিরাজুল ইসলাম আফ্রিদি সাহেব এবং প্রধান আলোচক সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী গাজী মোহেবুল্লাহ সাহেব সহ আমার সামনে উপবিষ্ট সম্মানিত শ্রোতাবৃন্দ এবং পদ্মার আড়ালে আমার প্রাণপ্রিয় মা ও বোনেরা এবং আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে দোকানদার ভাইয়েরা সহ যারা শুনছেন, সকলের অবগতির জন্য আমি বলছি, আপনারা যেখানে সেখানে ঘোরাফেরা না করে অতি শীঘ্রই আমাদের মাহফিলে এসে দুনিয়াবি সমস্ত ব্যস্ততাকে ফেলে দিয়ে আখিরাতমুখী হয়ে দলীয় কন্দনকে ফেলে দিয়ে মুসলমানদের ঐক্য করার জন্য কোরআন হাদিস থেকে কিছু শিখে নিজের জীবনকে নবায়ন করার জন্য যে মহান আল্লাহ রাব্বুল আমিন আমাদের সবাইকে আজকে এই মাহফিলে আসার এবং বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু শোনার সৌভাগ্য দান করেছেন, এজন্য সে রবের প্রশংসায় আমরা বলছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, দোজাহানের বাদশা কামিয়াব, যিনি ছিলেন একাধারে সফল রাষ্ট্রনায়ক, সফল রাজনীতিবিদ, সকল চিকিৎসক, সমস্ত গুণের গুণান্বিতা রহমাতাল লিল আলামিন এমন একজন নবীকে আমরা আমাদের আদর্শিক নেতা হিসাবে পেয়েছি। এজন্য আমরা সেই নবীর শানে সংক্ষেপে দরুদ পড়ছি, সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত উপস্থিতি, আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আপনাদের সঙ্গে আমার কোনো লেনদেন আছে? আপনারা কি আমার কাছে কোনো প্রকারের টাকা পয়সা অর্থ সম্পদ পাবেন এমন কেউ আছেন এখানে? এবং আমার সঙ্গে ঝগড়া হয়েছে এমন কেউ এখানে আছেন? মারামারি হয়েছে? এখানে যদি আমার সঙ্গে আপনাদের কোনো লেনদেন নেই, টাকা পয়সার ঝগড়া বিবাদ না থাকে, তাহলে আমি আবারও সালাম দিচ্ছি। সালামের জবাবটা দেওয়া ওয়াজিব, তাই সালাম আবারও দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমাকে এমন একটি জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে যেখানে আসলে আমার মতো এত নগণ্য আল্লাহ তাআলার নাদান বান্দা বসার যোগ্যতা আমি রাখি না, আমি নিজেকে মনে করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। তো সম্মানিত হাজিরিন, তো আমাকে যদিও উচ্চ জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে সবার উপরে, কিন্তু আমি আমাকে মনে করছি সবচাইতে নগণ্য ব্যক্তি আমি এখানকার। কারণ যেই ব্যক্তি যেই বস্তুটা সবচেয়ে উপরে থাকে সে হচ্ছে নগণ্য। তার বাস্তব উদাহরণ হচ্ছে এটাই, আপনারা যখন পৃথিবীর মধ্যে সবচেয়ে দাম বেশি কিসের? আপনাদের কাছে মূল্যায়ন বেশি হচ্ছে অর্থের, অর্থাৎ টাকার, বাংলাদেশি ভাষায় টাকার। এই টাকাটা যখন আপনি গোছাতে শুরু করেন,
তখন দেখবেন 1000 টাকার পেটিটা, 1000 টাকাটা আপনি সবার নিচে রাখেন, তারপরে 500 টাকা, তারপরে আপনি 100 টাকা, 50 টাকা, 20 টাকা, 10 টাকা, সবার শেষে 1 টাকার কয়েনটা রাখেন। যার মর্যাদা, যার মূল্য সবচাইতে কম, সেটাই সবচাইতে উপরে থাকে। তো আমি আমাকে ওই 1 টাকার কয়েনের মতো মনে করছি। আসলে কোরআনুল কারীম থেকে তাফসির করার যোগ্যতা আমার নেই। তারপরেও যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগ দিয়েছেন, অত্র এলাকার সম্মানিত আমার ভাইয়েরা আমাকে সুযোগ দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে কিছু বলার তৌফিক দিয়েছেন, এজন্য কিছু না বললেই নয়। সেহেতু আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতের কিছু অংশ পাঠ করেছি। এই অংশের আলোকে কিছু কথা বলে আপনার হৃদয়কে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। একদম রাজনীতি মুক্ত, একদম দ্বিধাহীন মুক্ত হয়ে পরিবর্তনের আশায় এমন মন মানসিকতার লোকগুলো কোরআনুল কারীম শোনার জন্য, কথাগুলো শোনার জন্য নিজেকে পরিবর্তনের জন্য বসতে পারেন। আর যার ভালো লাগে না, সে ব্যক্তি যেখানে মন চায় সেখানে চলে যেতে পারেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে কারিমার মধ্যে ১৫০০ বছর আগে আমার উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, সাহাবায়ে কেরাম থেকে সিনা কোরআনুল কারীম, তাবেঈন থেকে আম্মায়ে মুস্তাহিদিন পর্যন্ত, এভাবে পর্যায়ক্রমে আলেমের সিনা থেকে আলেমের সিনা পর্যন্ত আজ অবধি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম ১৫০০ বছর আগে নাজিল করেছেন। এই কোরআনুল কারীমের সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কবির ভাষায় কবি বলেছেন, মরণ থেকে পালাও তুমি, ওই মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও হেতায় লাগিয়ে সিঁড়ি। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের জীবনের সমস্ত শক্তিগুলো, সমস্ত শ্রমগুলো, সমস্ত জীবনের যত মেধা বুদ্ধি আছে সব কিছু যদি আমরা খাটিয়ে যদি এই পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহ, নেপচুন, ইউরেনাস, এই জাতীয় সৌরজগতের যত গ্রহ উপগ্রহ আছে এর মধ্যে অথবা এই সৌরজগতের বাইরেও যদি এমন একটি সুরক্ষিত জায়গা আমরা বানাই, পৃথিবীতে এমন কোনো সুরক্ষিত জায়গা নেই, পৃথিবীর বাইরেও এমন কোনো সুরক্ষিত জায়গা নেই যেখানে আপনি যাওয়ার পরে আপনার মালাকুল মাউত সেখানেও কিন্তু যেতে পারবে না, এমন কোনো জায়গা কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। সম্মানিত হাজিরিন, আমাদেরকে মনে রাখতে হবে, এই পৃথিবীর মধ্যে আমরা চিরকাল বসবাস করার জন্য কিন্তু আমরা সবাই আসিনি। সম্মানিত হাজিরিন, আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে আল মাউত, যেটি হচ্ছে আরবি শব্দ, যার ইংলিশ অক্সফোর্ড ডিকশনারিতে রয়েছে মর্টাল। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গার মধ্যে সালাতের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন। গুনলে আপনি দেখবেন 100 বারের নিচে মধ্যে রয়েছে, 100 বারের উপরে কিন্তু নয়। আমরা যদি খেয়াল করি, কোরআনুল কারীমের 6666টা আয়াত রয়েছে,
মতান্তরে ৬,২৩৪টি যে আয়াতের কথাগুলো বলা হচ্ছে, এই আয়াতগুলোর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, ১৪৫ বার আল মাউত শব্দ ব্যবহার করেছেন। যদি এটা গুরুত্বপূর্ণ নাই হতো, মহান আল্লাহ রাব্বুল আলামিন এতবার কুরআনুল কারীমের মধ্যে কিন্তু কখনোই আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা দিতেন না। কুরআনুল কারীমের মধ্যে, আয়াতের মধ্যে, কুরআনুল কারীমের পরতে পরতে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে কখনোই দিতেন না। সালাতের কথা ১০০ বারের নিচে রয়েছে, 100-এর নিচে রয়েছে, কিন্তু আল মাউত মৃত্যুর কথা আল্লাহ রাব্বুল আলামিন ১৪৫ বার দিয়েছেন। এটার এতটাই গুরুত্বপূর্ণ, এটা এতটাই গুরুত্বপূর্ণ, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এতবার দিয়েছেন। ম্যান ইজ মর্টাল, মানুষকে মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের ১৮৫ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাই তো জানাচ্ছেন, এটাই আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর যন্ত্রণা উপভোগ করতে হবে। সে ব্যক্তি যতই চেষ্টা করুক না কেন সে কোনোভাবে রেহাই পাবে না। কারণ যাকেই প্রাণ দেওয়া হয়েছে, যাকেই রুহ দেওয়া হয়েছে, সেই রুহ থেকে তাকে বের হতেই হবে, তাকে আলাদা হতেই হবে। এটা আল্লাহ তাআলার বিধান। এ থেকে কোনো প্রাণী কোনোভাবেই কোনোদিনই রেহাই পাবে না। সম্মানিত হাজিরিন, এজন্যই আমরা যদি একটি জ্বলন্ত প্রমাণের দিকে তাকাই, জ্বলন্ত প্রমাণ সত্য একটি ঘটনার দিকে যদি তাকাই, যখন এই রংপুরের উদ্দেশ্যে যখন রওনা দিয়েছেন, রওনা দেওয়ার পথে ওই বাসের মধ্যে ৪০ জন যাত্রী ছিল। ওই ৪০ জন যাত্রীর মধ্য থেকে কারো বাবা আছে, কারো মা আছে, কারো বোন আছে, কারো ভাই আছে। বাবা বাড়িতে বসে আছে, আমার ছেলে আসবে আমার বাড়িতে। মা অপেক্ষায় আছে, আমার সন্তান আমার বাড়িতে আসবে। বাসের মধ্যে করে আসতেছে, অপেক্ষায় আছে। স্ত্রী ভাতটা বেড়ে রেডি করে আছে। স্বামী বলতেছে, তুমি ভাত বেড়ে রেডি করে রাখো, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাব, আর একসঙ্গে গিয়ে খাবো। মেয়ে সন্তান বসে আছে, ছেলে সন্তান বসে আছে, আমার আব্বা আসবেন, আমার জন্য খেলনা নিয়ে আসবেন। এভাবে একজন আরেকজনের জন্য অপেক্ষামান হয়ে বসে আছে। আর এভাবে অপেক্ষামান করতে করতে যখন সময় অতিক্রান্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেল, এই বাসটা যখন নদীতে পড়ে গেল, এই নদীর মধ্যে যখন বাসটা পড়ে যাওয়ার পরে ওই বাসের অধিকাংশ মানুষ যখন বাস থেকে পড়ে যাওয়ার কারণে নদীর মধ্যে ডুবে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যখন মারা যায়, তারা কিন্তু কেউ জানতো না এই বাসের মধ্যে তাদের মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন রেখে গেছেন। তারা যদি জানতো, তারা কঠিন কালেও কখনোই কিন্তু এই বাসের মধ্যে তারা চড়তো না। তাদের যদি গলার মধ্যে রশি পেঁচিয়ে টানতে টানতে ওই বাসের মধ্যে তোলা হতো, তারা কখনোই এই বাসের মধ্যে তারা চড়তো না। আপনার মৃত্যু কোথায় হবে, আপনার মৃত্যু যেখানে হবে সেখানে যদি আপনি জানতে পারতেন যে আমার মৃত্যু আজ এখানে হবে, তাহলে আপনার যদি গলায় রশি পেঁচানো হয়, টানতে টানতে আপনার গলাটা যদি ছিঁড়ে ফেলানো হয়, তারপরে আপনার মৃত্যু হবে জানেন, তারপরেও আপনি কিন্তু সেখানে যাবেন না, কোনোদিনই সেখানে আপনি যাবেন না। যতই চেষ্টা করেন না কেন, মৃত্যু থেকে পালানোর চেষ্টা করেন না কেন, আপনি এই মৃত্যু থেকে কখনোই কিন্তু রেহাই পাবেন না। সম্মানিত হাজিরিন, এজন্যই আমাদের খেয়াল রাখতে হবে। তুরস্কের কয়েক বছর আগে হাজার হাজার মানুষ তারা যখন ঘুমিয়েছে তাদের বিছানার মধ্যে, তাদের কবর কিন্তু সেইখানে হয়ে গিয়েছিল। তারা কত চেষ্টা করেছে বাঁচার জন্য, তারা ঘুমন্ত অবস্থায় ফজরের ওয়াক্তের সময় তারা সেখানেই কবরস্থ হয়ে গেছে, সেখানেই তাদের দাফন হয়ে গিয়েছে। কার কোথায় মৃত্যু হবে এটা কেউ আমরা বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারা, এই পারার প্রথম যে সূরাটা রয়েছে সূরা আল মুলক, রাজত্বের সূরা, সংসদের সূরা। এই যে ক্ষমতার সূরাটা সূরা আল মুলক, এই মুলকের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন,
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে আমাদেরকে এটাই বোঝাতে চাচ্ছেন, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রথম আমাদেরকে পাঠানোর আগে মালাকুল মাউতকে সৃষ্টি করেছেন। আল মাউত, এই মাউতকে সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আল হায়াতি, হায়াতকে সৃষ্টি করেছেন, জীবনকে সৃষ্টি করেছেন। তিনি পারতেন আগে জীবনকে সৃষ্টি করতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জীবনকে সৃষ্টি করেন নাই প্রথমে, তিনি মৃত্যুকে আগে সৃষ্টি করেছেন। তিনি এজন্যই মৃত্যুকে আগে সৃষ্টি করেছেন। তিনি দেখতে চান দুনিয়ার মধ্যে আমরা কে গিয়ে আল্লাহর বিধানের কাছে কতটা মাথা নত করে দিতে পারি, আল্লাহর রাসূলের আদর্শকে কতটা মেনে নিতে পারি, মেনে আমাদের জীবনকে আমরা পরিবর্তন করে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস অর্জন করতে পারি। এটা দেখার জন্য, এই পরীক্ষা নেওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের পাঠিয়েছেন। আর কোনো উদ্দেশ্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন এটাই আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি কেবলমাত্র মানুষ এবং জিন জাতিকে এজন্যই সৃষ্টি করেছি, কেবলমাত্র আমার ইবাদত, আমার গোলামি, দাসত্ব করার জন্য এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। কিন্তু ভাইয়েরা আমার, আমরা ভুলে গিয়েছি সেটা। আমরা সেই রূহের জগতে কথা দিয়ে এসেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, আলাস্তু বিরাব্বিকুমুল আলা, আমি কি তোমাদের প্রভু নই? তোমরা দুনিয়ার মধ্যে যাবে যখন, রব হিসেবে যখন আমাকে মেনে নিবে, দুনিয়াতে গিয়ে কি তোমরা আমার বিধানের কাছে মাথা নত করে দিবে? তোমরা কি আল্লাহর বিধান অনুযায়ী দুনিয়াতে পরিচালনা করবে, দুনিয়াতে চলবে? আমরা সেই দিন কথা দিয়ে এসেছিলাম যে আমরা যখন দুনিয়ার মধ্যে আসব, তখন আমরা তোমাকে ভুলে যাব না। তোমার বিধান অনুযায়ী আমাদের জীবনটা, আমাদের হায়াতটা, যতটুকু রিজিক দিয়েছো, যতটুকু হায়াত দিয়েছো, এই হায়াত এবং রিজিক নিয়ে আমরা ততদিন পর্যন্ত আমাদের জীবনটা আমরা পরিচালনা করব। আমরা ওয়াদা দিয়ে এসেছিলাম, কিন্তু আমরা সেই দিন আমরা বলেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা ওয়াদা দিয়ে এসেছিলাম, কলু বালা শাহিদনা, আমরা সেই দিন সাক্ষী দিয়েছিলাম, হ্যাঁ আল্লাহ, আমরা দুনিয়াতে গিয়ে তোমার গোলামি করব, তোমার দাসত্ব করব। কিন্তু আমরা দুনিয়ায় এসে সব কিছু ভুলে গিয়েছি, রং তামাশার মধ্যে পড়ে গিয়েছি। দুনিয়ার ক্ষমতার লোভ, দুনিয়ার টাকা পয়সার লোভ, দুনিয়ার রাজনৈতিক ক্ষমতার প্রতিপত্তির লোভে আমরা নিজেদেরকে বিক্রি করে দিয়েছি। আল্লাহর বিধান থেকে আমরা বিচ্যুত হয়ে গিয়েছি। এজন্য আমাদের জন্য জাহান্নাম অপেক্ষমান হয়ে আছে। সম্মানিত হাজিরিন, সুলাইমান আলাইহিস সালামের সময় সুলাইমান আলাইহিস সালামকে পুরো বিশ্বের রাজত্ব দিয়ে দেওয়া হয়েছিল। আর ওই সময় সুলাইমান আলাইহিস সালাম সমস্ত বিশ্বের যত পাখিগুলো রয়েছে, যত প্রাণীগুলো রয়েছে, সমস্ত প্রাণীদের ভাষা তিনি কিন্তু বুঝতেন। আর ওই সময় জিনদেরকে তার অধীনে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছিলেন। আর জিনদেরকে যখন তার অধীনস্থ করে দিয়েছিলেন, বর্তমানে ফিলিস্তিনের সেই বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম যখন লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন, তিনি জিনদেরকে অর্ডার দিলেন, নির্দেশনা দিলেন, ও জিনেরা, তোমরা মসজিদটা নির্মাণ করতে থাকো। তারা যখন কাজ করতেছিল, তারা কাজ করতে করতে মসজিদটা যখন নির্মাণ করলো, আর করতে করতে হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালামের যে লাঠি ছিল কাঠের তৈরি, সেই লাঠিটার মধ্যে যখন উই পোকা বা ঘুনে ধরা বলে, এই উই পোকা যখন ধরলো, ধরার পরে লাঠিটা যখন পড়ে গেল, তিনি যখন পড়ে মাটিতে পড়ে গেলেন, আর পড়ার সঙ্গে সঙ্গে তার বুঝতে তাদের কোনো বাকি থাকলো না যে সুলাইমান আলাইহিস সালাম আর পৃথিবীতে কিন্তু বেঁচে নেই। এই থেকে আমরা বুঝতে পারলাম যে সুলাইমান আলাইহিস সালাম নেই। তখন জিনেরা কাজ বন্ধ করে দিল। সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুটা সেই লাঠির উপর ছিল, বিদায় সেখানেই তার মৃত্যু হয়ে গিয়েছে।
আপনার মৃত্যুটা যেখানে হবে আপনি শত চেষ্টা করেন না কেন সেখানেই আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আপনি কোনোভাবেই রেহান পাবেন না। কোনো নবী রাসূলরা কিন্তু রেহাই পায়নি, কোনো ফেরেশতারাও কিন্তু রেহাই পাবে না। সবাইকে একদিন মৃত্যুর সাদাচ্ছাদন করতেই হবে। হেদায়া ওয়া নাহায়া নামে একটি গ্রন্থ রয়েছে, ইসলামের ইতিহাস, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশ করা হয়েছে। এই কিতাবটা 17 খণ্ডের একটি কিতাব। এই কিতাবের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে। ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা সুন্দর করে বর্ণনা দেওয়া হয়েছে। ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যু থেকে বাঁচার জন্য চতুর্থ আসমানে যখন তিনি গিয়েছিলেন, তিনি জিবরাইল আলাইহিস সালামের পাখার নিচে করে গিয়েছিলেন। এখান থেকে বাঁচার জন্য তিনি সেখানে লুকিয়েছেন, মনে করেছেন পৃথিবীতে হয়তো আমার মৃত্যু হয়ে যাবে, কিন্তু আমি যদি আসমানে থাকি তাহলে আমার মৃত্যু হবে না। যতই কৌশল করুক না কেন, আল্লাহ তার তাকদীরের মধ্যে, তার হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন তার মৃত্যুটা সেই চতুর্থ আসমানে হবে। ওই মালাকুল মাউত তখন সেই চতুর্থ আসমানে গিয়ে পৌঁছে গেল। জিবরাইল আলাইহিস সালামের ডানার নিচেই তার রূহটা আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই কবজ করলেন। এ থেকে প্রমাণ হয়ে যায় যেখানেই যার মৃত্যু আছে সেখানেই কিন্তু তাকে মৃত্যুবরণ করতে হবে। সে থেকে কেউ কখনোই রেহাই কিন্তু আমরা পাবো না। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাতকে আদম আলাইহিস সালামের সামনে এভাবে যখন মেলে ধরলেন, আদম আলাইহিস সালামের সামনে মেলে ধরে বললেন, ও আদম দেখো, আমি তো আমার যত সন্তান আছে, তোমার যত সন্তান আছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবী ধ্বংসের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আগমন ঘটবে, সমস্ত মানুষরা এই আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মধ্যে সবাই দাঁড়িয়ে আছে। সমস্ত মানুষের মাথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মধ্যে দেখা যাচ্ছে। আদম আলাইহিস সালাম স্পষ্ট যখন দেখতে পেলেন, তিনি দেখলেন প্রত্যেক ব্যক্তির হায়াত তাদের কপালের মধ্যে লেখা রয়েছে। আদম আলাইহিস সালামের একজন সন্তান, তার নাম হচ্ছে শীস আলাইহিস সালাম। এই শীস আলাইহিস সালাম যখন তার কপালের মধ্যে লেখা রয়েছে এত কম হায়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তাকে পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাম দেখে বললেন, আমার এই কেমন সন্তান, এমন সন্তানকে তুমি এত কম হায়াত দিয়েছো, আমি আমার 1000 বছর তুমি যে আমাকে হায়াত দিয়েছো, এই হায়াত থেকে আমি আমার সন্তানকে 60 বছর আমি দান করে দিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে। আদম আলাইহিস সালামের যখন 940 বছর বয়স হয়ে যায়, তখন মালাকুল মাউত যখন আদম আলাইহিস সালামের সামনে যখন চলে আসলেন, চলে আসার পর আদম আলাইহিস সালাম কে রূহ যখন কবজ করবেন, তখন আদম আলাইহিস সালাম বলল, তুমি আমার আজ রূহ কবজ করতে পারবে না, কারণ আমার হায়াত আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর দিয়েছেন। তখন ফেরেশতা বলল, আল্লাহ আপনার থেকে আপনি আপনার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে আপনি 60 বছর দান করে দিয়েছেন, সেটা কি আপনার খেয়াল নেই? আদম আলাইহিস সালাম তখন অস্বীকার করলো। তিনি অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তখন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আর সঙ্গে সঙ্গে ওই সময় দুইজন ফেরেশতা, সম্মানিত লেখকদ্বয়, সম্মানিত ফেরেশতা, এখন যেভাবে মিডিয়ার মধ্যে ভিডিওগুলো রেকর্ড করা হচ্ছে, সেই সময় থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে আমাদের জন্ম থেকে যখনই আমাদের বুঝজ্ঞান হলো, 7 বছর বয়স যখন আমাদের হলো, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের এই দুইজন ক্যামেরাম্যান, ভিডিও রেকর্ডারগণ, তারা আমাদের জীবন জিন্দিগির সমস্ত আমল নামাগুলো তারা রেকর্ড করতে থাকে। আপনি আলোতে যা করেন, অন্ধকারে কি করেন না কেন, সমস্ত পাপাচার, সমস্ত নেক কাজ সবগুলো ওই ফেরেশতা দয়গণ রেকর্ড করতে থাকে। কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আপনার ভাইয়ের সামনে, আপনার বোনের সামনে, আপনার ওস্তাদের সামনে, আপনার মুরব্বীদের সামনে সেই দিন যখন উন্মোচিত করে দিবে, আপনি কি জবাব দেবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? দুনিয়ার পাপ যদি দুনিয়ার মধ্যে আপনি ক্ষমা না নিয়ে যেতে পারেন, তাহলে কঠিন কালেও সেই দিন কিন্তু আপনি রেহাই পাবেন না। সম্মানিত হাজিরিন, আমাদেরকে এভাবেই ভাবতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন সাহাবায়ে কেরাম এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে সবচাইতে চালাক ব্যক্তি কে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা বলো তো দেখি কে পৃথিবীর মধ্যে সবচেয়ে চালাক ব্যক্তি? তাদের মধ্য থেকে একজন বলল, পৃথিবীর মধ্যে সবচেয়ে যার টাকা বেশি। আজকে আমাদের সমাজে যার টাকা বেশি তার কিন্তু মর্যাদাও বেশি। আর কিয়ামতে আমরা মনে করতেছি টাকা থাকার কারণে হয়তো আমাদের জান্নাত সহজ হয়ে যাবে। না না, আপনার হিসাবটা টাকা থাকার কারণে বেশি হয়ে যাবে, আপনার হিসাবটা বেশি হয়ে যাবে। আর সাহাবায়ে কেরামগণ বললেন, হয়তোবা টাকা থাকবে যার, সেই হয়তোবা সবচাইতে জ্ঞানী ব্যক্তি, সেই সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি। আরেকজন বলল, ইয়া রাসূলুল্লাহ, হয়তোবা যার জ্ঞান ব্যক্তি বেশি আছে, যার বিদ্যা বেশি আছে, হয়তোবা সেই ব্যক্তি সবচাইতে চালাক। এবং আরেকজন সাহাবী বলল, যার রাজনৈতিক ক্ষমতা বেশি আছে সে হয়তোবা সবচাইতে চালাক ব্যক্তি। এভাবে এক একজন সাহাবায়ে কেরামগণ এক একটি মন্তব্য যখন করতে শুরু করলো, এভাবে মন্তব্য করতে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যা বলেছো এটা একটাও সঠিক নয়। তখন সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সবচাইতে ভালো জানেন, আপনি বলে দিন কে এমন একজন ব্যক্তি বা কি এমন একটা আমল আছে, কি হতে পারে সেটা আপনি বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, পৃথিবীর মধ্যে সবচাইতে চালাক, সবচাইতে বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে পরকালের জীবনের জন্য বেশি বেশি আমল করে। এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আমাদেরকে এই কথার দিকে ফলো করতে হবে, এই কথা অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালামের নামে একজন পয়গম্বর নবী কিন্তু ছিলেন, আমরা জানি। মুসা আলাইহিস সালাম এতটা রাগী ছিলেন, এতটা রাগী ছিলেন, তিনি একটি পাখির দিকে যখন তিনি তাকিয়েছিলেন, ওই পাখিটা কিন্তু জ্বলে গিয়েছিল। মুসা আলাইহিস সালামের একটা মুজিজা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। মৃতকে জীবিত করতেন, জীবিতকে মৃত্যু করার ক্ষমতা কিন্তু আল্লাহ তাকে দিয়েছিলেন। এরকম কিছু অলৌকিক মুজিজা কিন্তু তাকে দিয়েছিলেন। তার এতটা রাগ ছিল, তিনি যখন একটি সফর করার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন, তখন তার নতুন পাগড়ির উপরে একটি পাখি যখন পায়খানা করে দিয়েছিল, তখন ওই পাখিটা দিকে তিনি তখন রাগ দিয়ে তখন তাকালেন, তার চোখগুলো লাল হয়ে গেল আর ওই পাখিটা জ্বলে গেল। এটা দ্বারা তার মুজিজা কিন্তু প্রকাশ পেয়েছিল, তার রাগের যে ক্ষোভটা এটা প্রকাশ পেয়েছিল। আর এভাবে মুসা আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করবেন, তার পূর্বে কিন্তু মালাকুল মাউত যখন তার কাছে অনুমতি না নিয়ে যখন তার রূহটা কবজ করার জন্য এসেছিল, এই ঘটনাটা আমরা সবাই কিন্তু জানি। এটি হাদিসে কুরসির মধ্যে বর্ণনা করা হয়েছে। তিনি এমন একটা চর দিয়েছিলেন, মালাকুল মাউতের একটা চোখ কিন্তু সেই দিন অন্ধ হয়ে গিয়েছিল। সম্মানিত হাজিরিন, এই যে মৃত্যু থেকে আমরা যতই পালানোর চেষ্টা করি না কেন, ওই নবীও কিন্তু চেষ্টা করেছিল, কিন্তু ওই নবীও কিন্তু সে তারপরে কিন্তু রেহাই পায়নি। ওই নবী কিন্তু আজ বেঁচে নেই, ওই নবীকেও কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছিল। সম্মানিত হাজিরিন, আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি, এখানে আমাদের বয়স কি কারো 100-র উপরে আছে? আছে কি এমন কোনো ব্যক্তি যাদের বয়স 100 আছে? 100-র উপরে কেউ আছে? আমার মনে হচ্ছে নাই, সবাই 100-র নিচে আছি আমরা। আমাদেরকে চিন্তা করতে হবে 100 বছর পরে এখানে আমরা যারা উপস্থিত আছি, আজ যার জন্ম হয়েছে, আজ যারা ছোট ছোট মাসুম বাচ্চা রয়েছে, এরাও কিন্তু 100 বছর পর আর এখানে কেউ থাকবে না, এই মাঠের মধ্যে আর আমরা কেউ থাকবো না। যারা বাচ্চা আছে তারাও থাকবো না, যারা বৃদ্ধ আছে, যারা বয়স্ক আছে, আমরা কেউ কিন্তু থাকবো না। এর দ্বারাই প্রমাণ হয় পরবর্তী প্রজন্মরা এই জমিনকে আবাদ করবে, এই জমিনে বসবাস করবে। 100 বছর পর আমরা কেউ যেহেতু থাকবো না, এ দ্বারাই প্রমাণিত হয় আমরা চিরকাল কিন্তু পৃথিবীতে বসবাস করার জন্য, থাকার জন্য আমরা আসিনি। এই কথাটাই আমাদেরকে খেয়াল রাখতে হবে। সম্মানিত হাজিরিন, মানুষদেরকে পরিবর্তন করা যায় কেবলমাত্র আখিরাতের ভয় দিয়ে, মৃত্যুর ভয় দিয়ে, জাহান্নামের ভয় দিয়ে মানুষদেরকে পরিবর্তন করতে হবে। তাছাড়া মানুষের ভিতরে যদি মৃত্যুর ভয় না থাকে, মানুষের ভিতরে যদি আখিরাতের ভয় না থাকে, সে ব্যক্তির দ্বারাই কত না কত পাপ হয়ে যাবে, সে ব্যক্তির দ্বারা কখনো সঠিকভাবে চলা সম্ভব হবে না। সম্মানিত হাজিরিন, সূরা আলে ইমরানের মধ্যে
অসংখ্য ঘটনাগুলো বর্ণনা করা হয়েছে। খয়বারের যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি ছাগলের মধ্যে বিষ প্রয়োগ করে দিয়েছিল। যখন তার 20 বছর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা যান, তখন তার শরীরের মধ্যে কিন্তু এই ইফেক্টটা ফেলেছিল। তখন তিনি যন্ত্রণায় ছটফট করছিলেন। মৃত্যুর সময় তিনি বলছিলেন, আমার এত যন্ত্রণা হচ্ছে কারণ 20 বছর আগে খয়বারের যুদ্ধের সময় এক মহিলা আমাকে একটা ছাগল উপহার দিয়েছিল। ছাগল একটা রোস্ট করে আমার কাছে এনেছিল। এই ছাগল খাওয়ার কারণে ছাগলের ভিতরে যে বিষ ছিল, এই বিষটা 20 বছর পর আমার শরীরে আজ আক্রমণ করেছে। এজন্য অনেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ হিসাবে সাব্যস্ত করেছেন। ইহুদি খ্রিস্টানদের এই এত বড় ষড়যন্ত্র বর্তমান কিছুদিন পূর্বে 2019 সালে আমাদেরকে যেভাবে করোনা মহামারী দিয়ে পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছিল, এইভাবে এই করোনার মতো আমাদেরকে যে টিকাগুলো আমাদেরকে নিতে হয়েছিল, এই টিকাগুলোর মধ্যে অনেক প্রকারের ইহুদি খ্রিস্টানরা কিন্তু আমাদের সঙ্গে ষড়যন্ত্র করতে পারে। দেখবেন অনেকের বর্তমানে অ্যালার্জি যাচ্ছে না, বিভিন্ন সমস্যাগুলো আমাদের কাছ থেকে চলে যাচ্ছে না। এজন্য আমাদেরকে চিন্তা করতে হবে ইহুদি খ্রিস্টানদের যে কোনো জিনিস নেওয়ার ব্যাপারে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন আমাদের ভিতরে মুসলমানদের ঈমান আমল যাতে নষ্ট না করতে পারে। তারা এমন কিছু মেডিসিন আমাদের জন্য আবিষ্কার করেছে যার মাধ্যমে মুসলমানদের সন্তান ধারণ ক্ষমতা দিন দিন কিন্তু কমে যাবে। বর্তমান দেখবেন অনেকের একই অবস্থা বর্তমানে কিন্তু হচ্ছে। এজন্য আমাদেরকে অবশ্যই এই দিকে খেয়াল রাখতে হবে। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা চেষ্টা করব মৃত্যুর কথা আমাদেরকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আদ-দুনিয়া ওয়াস-সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়াটা মুমিন মুত্তাকি যারা রয়েছে আমাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জেলখানা, আর যারা কাফের বেঈমান নাস্তিক রয়েছে তাদের জন্য এটা হচ্ছে জান্নাত। কয়েক বছর আগে আমাদের দেশের এক মন্ত্রী কিন্তু বলেছিল, মিস্টার মোমেন সাহেব কিন্তু এই কথা বলেছিল যে আমরা তো সবাই বেহেশতের মধ্যে আছি, তাহলে কে কোন ব্যক্তি বেহেশতের মধ্যে থাকতে পারে? যারাই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে বিচ্যুত হয়ে গিয়েছে তারাই কিন্তু এরকম কথা কিন্তু বলতে পারে। দুনিয়ার মধ্যে আমরা কিন্তু জান্নাতের মধ্যে নেই। দুনিয়ার মধ্যে আপনি আপনার ভাইকে জিজ্ঞেস করেন, আপনার বোনকে জিজ্ঞেস করেন, যাকেই জিজ্ঞেস করেন না কেন, প্রত্যেক ব্যক্তি বলবে তার কোনো না কোনো অসুবিধা রয়েছে, তার কোনো না কোনো টেনশন রয়েছে, তার কোনো না কোনো সমস্যার মধ্যে সে রয়েছে। তাকে জিজ্ঞেস করে দেখেন, পৃথিবীতে কোনো ব্যক্তি কিন্তু শান্তি নেই। আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে বসে আছি, না আমার চাইতে ওই ব্যক্তিটা মনে হয় অনেক ভালো আছে, ওই ব্যক্তিটা হয়তো বা অনেক শান্তিতে আছে। কারো না কারো কোনো না কোনো সমস্যা নিয়ে এই পৃথিবীর মধ্যে আছে। ইমানদার যারা আছে তারা কোনো না কোনো সমস্যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রেখেছেন। এ দ্বারাই আমরা বুঝতে পারতেছি দুনিয়া কিন্তু চিরকাল সুখে থাকার জায়গা নয়। এই দুনিয়াটা আমরা চিরকাল বসবাস করার জন্য আমরা কিন্তু আসি নাই। আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মৃত্যুর কথা আমাদেরকে স্মরণ করতে হবে। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করতে বলেছেন। ওলামায়ে কেরামগণ মৃত্যুকে 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 3 ভাবে। 1 নম্বর মৃত্যু শহীদদের মৃত্যু, যারা শহীদ হয়ে যায় আল্লাহর রাস্তায়, যারা শহীদ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই জানাচ্ছেন, ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লিমান ইউকতালু, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় শহীদ হয়ে যায়, নিহত হয়ে যায়, তোমরা তাদেরকে কখনো মৃত বলো না। কারণ তারা আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক প্রাপ্ত হয়ে জান্নাতের মধ্যে সবুজ পাখি হয়ে জান্নাতের মধ্যে তারা বিচরণ করতে থাকে। তোমরা হয়তো বা বাহ্যিক দৃষ্টিতে তাদেরকে দেখতে পাচ্ছ তারা মরে গিয়েছে, কিন্তু তারা মরে নাই। তোমরা যেটা দেখতে পাচ্ছ তারা কিন্তু মরে নাই।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জগৎ থেকে শুধুমাত্র একটা জগৎ থেকে অন্য একটি জগতের মধ্যে তাকে ট্রান্সফার করেছে। জান্নাতের পাখিদের মধ্যে তার রূহটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান বৈষম্য বিরোধী ছাত্রদের যে আন্দোলনের মধ্যে যারা মারা গিয়েছে, অনেকেই তাদেরকে শহীদ বলেছে, আবার অনেকেই বলেছে না, শহীদ হতে পারে না। শহীদ কারা হবে? ইসলামের পরিভাষায় শহীদ কারা? যারা ঈমান নিয়ে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে, লড়াই করে, তারাই কেবল প্রকৃতপক্ষে শহীদ। এজন্যই তাদের মধ্য থেকে হিন্দু মরেছে, খ্রিস্টান মরেছে, ইহুদি মরেছে, নাসারা মরেছে, যত মানুষ মরেছে তাদের মধ্য থেকে যারা ঈমান নিয়ে মরতে পেরেছে, ঈমান ছাড়া কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনোভাবেই কঠিন কালেও কিন্তু কবুল হবে না। কাফের বেঈমান নাস্তিক যারা রয়েছে, তারা যতই আমল করুক না কেন, এই আমল করার কারণে তাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দিয়ে দিবেন, কিন্তু আখিরাতে তাদের কোনো প্রকারের অংশ থাকবে না। কেবলমাত্র তারা দুনিয়ার মধ্যে এর জন্য ভালো অর্থ সম্পদ আল্লাহ করবেন, আখিরাতে তাদের কোনো অংশ থাকবেন না। কেবলমাত্র মুসলমান ইমানদার যারা থাকবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জীবনে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন তাদেরকে দান করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার যে মৃত্যুটা দান করেছেন, একজন নেককার সলিহিন বান্দার মৃত্যুটা কিভাবে হবে এ সম্পর্কে আল মাউতু তুহাফাতুল মুমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন নেককার ব্যক্তির মৃত্যু হবে তার জন্য উপহার স্বরূপ। ইমানদার নেককার ব্যক্তিরা তাদের মৃত্যুর জন্য সর্বদা সব সময় তার জন্য মৃত্যুর জন্য অপেক্ষা মনে হয় 24 ঘন্টা রেডি থাকে যে আমার মৃত্যু যখন হবে আমি তখনই আল্লাহর কাছে আল্লাহর দিদারের জন্য আমি চলে যাব। ইমানদার যারা ব্যক্তি রয়েছে তারা এই আশা, এই ভরসা তাদের 24 ঘন্টা তাদের হৃদয়ের মধ্যে সারা সব সময় লালন পালন করতে থাকে। সম্মানিত হাজিরিন, সূরা ফজরের 27 এবং 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিবর্তন করার জন্য সেটাই ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলাকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সম্মানিত হাজিরিন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, যখন একজন নেককার ব্যক্তির যখন আল্লাহ রাব্বুল আলামিন রূহটা কবজ করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন। তারা সুন্দর একটি রুমাল নিবে, জান্নাতি রুমাল নিয়ে ওই ব্যক্তির সামনে চলে আসবে। রহমতের ফেরেশতারা কত সুন্দর চেহারার আকৃতির, কত সুন্দর পোশাক পরে তখন সেই ব্যক্তির কাছে চলে আসবে। আর ওই ব্যক্তির কাছে এসে বলতে থাকবে, ওয়েলকাম, মারহাবা মারহাবা, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র প্রশান্তময় আত্মা, তুমি শরীর থেকে বের হয়ে আসো। তাকে ওয়েলকাম ওয়েলকাম স্বাগতম জানাতে থাকবে। অমুকের পুত্র অমুক, যত ভালো ভালো সুন্দর সুন্দর নাম আছে তাকে এভাবে ওয়েলকাম জানাতে থাকবে আর বলতে থাকবে, তুমি সুন্দরভাবে ধীরে সুস্থে তুমি বের হয়ে আসো। মালাকুল মাউত যখন তার কাছে আসবে, সর্বপ্রথম তার কাছে জাহান্নামের চিত্রটা তুলে ধরবে, তাকে জাহান্নামের মধ্যে কিভাবে শাস্তি প্রদান করা হয়, কোন আমলের কারণে কোন শাস্তি হয়ে যায়, এই সমস্ত শাস্তিগুলো তার সামনে যখন তুলে ধরবেন, তখন বাস্তব রূপান্তরভাবে তার সামনে যখন দেখাবেন এভাবে, তিনি যখন দেখতে থাকবেন জাহান্নামের চিত্রগুলো, তার ভিতরে তখন মৃত্যুর পূর্বে তখন তার মধ্যে ভয় সৃষ্টি হয়ে যাবে, জানি না আল্লাহ আমার জন্য এটা বরাদ্দ করেছে কিনা। সে ব্যক্তি ভয়ের মধ্যে থাকবে, আতঙ্কের মধ্যে থাকবে। আর কিছুক্ষণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতা তখন আবার জান্নাতের দৃশ্যগুলো তার সামনে তুলে ধরবে। প্রত্যেকটা ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে তার পূর্বে তাকে জাহান্নামের দৃশ্যগুলো, জাহান্নামের যে বর্ণনা সব কিছু দেখানো হবে এবং জান্নাতের নাজ নেয়ামতগুলো তার সামনে তুলে ধরা হবে। এই আমলের কারণে তুমি এই নাজ নেয়ামতগুলো পাবে পরকালে। এই আমলের কারণে, এই বদ আমলের কারণে, এই খারাপ কাজ করার কারণে কিয়ামতের মধ্যে তুমি এই শাস্তি পাবে। এভাবে তাকে দেখানো হবে।
জান্নাতি ব্যক্তিদেরকে সর্বপ্রথম জাহান্নাম দেখানো হবে, তারপরে জান্নাত দেখানো হবে। দেখানোর পরে সেই ব্যক্তিকে বলা হবে, আল্লাহ তাআলা তোমার প্রতি দয়া করেছেন, আল্লাহ তাআলা তোমার প্রতি রহম করেছেন বিধায় তোমাকে সর্বপ্রথম যে জাহান্নামটা দেখানো হলো, এই জাহান্নাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করবে না, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবে। মারহাবা মারহাবা, ওয়েলকাম ওয়েলকাম জানাতে জানাতে তাকে কত প্রকারের সংবর্ধনা দিতে দিতে তাকে বলবে তুমি বের হয়ে আসো সুন্দরভাবে। যেমনি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নেককার সলেহীন বান্দার রূহটা এভাবে কবজ করা হবে, ছোট্টকালে ছোট মাসুম বাচ্চারা যেভাবে মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে যায়, তারা বলতেও পারে না কখন যে আমার সন্তানটা ঘুমিয়ে গেছে, কখন যে সে নিজে ঘুমিয়ে গেছে সে নিজেই বুঝতে পারে না। এমনভাবে তার রূহটা তার শরীর থেকে এত সুন্দরভাবে রহমতের ফেরেশতারা ওই সুগন্ধযুক্ত রুমাল নিয়ে আসবে এবং রুমালের মধ্যে রূহটাকে পেঁচিয়ে নিবে। যখন রূহটা এই সুগন্ধযুক্ত রুমালটা থেকে যখন রূহটাকে নিয়ে তখন তারা প্রথম আসমানের দিকে রওনা করবে। হাজার হাজার ফেরেশতারা ওয়াল মালাইকাতি, রহমতের ফেরেশতারা যখন ওই ব্যক্তির জন্য যখন প্রথম আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, ওই ব্যক্তির রূহটাকে যখন প্রথম আসমানের দিকে যাওয়া হবে, যাওয়ার সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতারা তখন তারা বলতে থাকবে কে এই ব্যক্তি, তখন তারা বলবে অমুকের পুত্র অমুক, একজন নেককার সলেহীন বান্দা। তখন তারা সবাই সংবর্ধনা জানাতে থাকবে সেই আসমানের ফেরেশতারা। তখন তার জন্য ফেরেশতারা বলবে এই ব্যক্তির জন্য রহমতের আজকে এমন একটি দরজা খোলা হলো, পৃথিবীর আর কোনো ব্যক্তির জন্য আজ এই দরজাটা কিন্তু খোলা হবে না, কারণ এই দরজাটা আল্লাহ রাব্বুল আলামিন এই নেককার সলিহিন বান্দার জন্য রহমতের দরজাটা আজ খুলে দিয়েছেন। এই রূহটাকে এই রহমতের বাব দিয়ে, এই রহমতের দরজা দিয়ে এই ব্যক্তিকে তোমরা নিয়ে যাও। তখন তার রূহটাকে ইল্লিনের মধ্যে নিয়ে যাওয়া হবে। আর যখন এই ব্যক্তিটার রূহটা যখন নিয়ে যাওয়া হবে, তাকে কত সংবর্ধনা কত আনন্দ মিছিল করতে করতে সেই ব্যক্তিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন নেককার সলেহীন যারা বান্দা রয়েছে তারা যখন মৃত্যুবরণ করবে তাদের কোনো মৃত্যু যন্ত্রণা হবে না। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা তখন তাদের জন্য তাদের রূহটা নিয়ে যাওয়ার জন্য বিচরণ করবে ওই জমিনের মধ্যে। যে এলাকা থেকে তার রূহটা নিয়ে যাওয়া হবে সেখানে রহমতের ফেরেশতারা তখন সেখানে আসতে থাকবে আর তাকে সংবর্ধনা দিতে থাকবে। এভাবে একজন ব্যক্তির নেককার সলিহিন বান্দাদের মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সম্মানিত হাজিরিন, এবং একজন বদকার একজন খারাপ মানুষের মৃত্যুটা কেমন হবে এই সম্পর্কে কিন্তু হাদিস শরীফের মধ্যে সুন্দর করে বর্ণনা করে দেওয়া হয়েছে। আর একজন বদকার খারাপ ব্যক্তির মৃত্যু এমন হবে, ইয়া আইয়ুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, হে দুষ্ট আত্মা, তুমি ওই ব্যক্তির শরীর থেকে বের হয়ে আসো। এভাবে যখন ওই ব্যক্তির শরীর থেকে বের হওয়ার জন্য সেই ফেরেশতারা যখন চলে আসবে কালো রঙের নীল চোখ বিশিষ্ট ভয়ঙ্কর আকৃতির দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে ফেরেশতারা যখন তার কাছে চলে আসবে, রহমতের কোনো ফেরেশতারা তার কাছে কিন্তু আসবে না। এই দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে আসবে তার সামনে। আর ভয়ঙ্কর আকৃতির যখন তার সামনে প্রকাশ পাবে, ওই ব্যক্তিটা তখন পালাতে চেষ্টা করবে, একবার ডান দিকে যাবে, একবার বাম দিকে যাবে, তার মুখ দিয়ে ফানা বেনা বের হয়ে যাবে। এভাবে সে ভয়ে খালি পালাতে চেষ্টা করবে, কিন্তু সে ব্যক্তি কিন্তু পালাতে পারবে না। তার রূহটা এভাবে বের হতে চাইবে না, তার রূহটা শরীর থেকে বিভিন্ন দিকে যেতেই থাকবে, কত চেষ্টা করবে কিন্তু রূহটা কোনোভাবেই বের হতে চাইবে না। তার রূহটা সেই গজবের ফেরেশতারা জোর করে টান দিয়ে তার রূহটা ওখান থেকে বের করে নেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা জীবন্ত ছাগলকে যদি জবেহ না করি,
না করে যদি জীবন্ত অবস্থায় ওই ছাগলের চামড়াটা যদি আমরা টেনে ছিঁড়ে ফেলেই, তাহলে ছাগলটা কতটা চিৎকার করতে পারে, কতটা কষ্ট পেতে পারে। এর চাইতে আরো লক্ষ লক্ষ কোটি গুণ বেশি যন্ত্রণা দিয়ে ওই বৎকারী ব্যক্তির মৃত্যু দান করা হবে। আপনি কি চিন্তা করেছেন আপনার মৃত্যুটা কোন অবস্থায় হবে? আপনি কি নেককারদের অন্তর্ভুক্ত আছেন, নাকি আপনি বৎকারদের অন্তর্ভুক্ত আছেন, আপনি খারাপ ব্যক্তিদের অন্তর্ভুক্ত আছেন? সম্মানিত হাজিরিন, আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। যদি আমরা পরিবর্তন না হই, কোনোভাবেই কোশ্চিন কালেও কিন্তু সম্ভব নয় আমরা এই নেককার সালেহীন বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো, আর জান্নাতের সর্বোচ্চ মাকাম যেটা জান্নাতুল ফেরদাউস আমরা অর্জন করতে পারবো। আমাদের মৃত্যুটা যাতে এমন কষ্ট করা না হয়, এমন খারাপ না হয়, এজন্যই আমরা চেষ্টা করব এই পথকার যে ব্যক্তি রয়েছে তার রুহটা যখন কবজ করা হবে, তখন এই ফেরেশতারা সর্বপ্রথম তাকে জান্নাতের দৃশ্য দেখাবে। জান্নাতের দৃশ্য দেখাবে, দেখানোর পরে তারপরে জাহান্নামের দৃশ্যগুলো তাকে দেখানো হবে। জান্নাত দেখানোর পরে জাহান্নাম দেখাবে, দেখানোর পরে রহমতের ফেরেশতারা তখন বলতে থাকবে, আমরা জানতাম তুমি জাহান্নামী হবে, তোমার জন্য দুর্ভোগ, গদাবাল্লাহ, আল্লাহর গজব তোমার উপর বর্ষিত হয়ে যাক। ওয়াংজারাস সামা, আসমান থেকে তোমার জন্য গজব বর্ষিত হোক, তুমি ধ্বংস হয়ে যাও। রগিমান ফু, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি অপমানিত হয়ে যাও। গদাবাল্লাহ, আল্লাহর গজব বর্ষিত হোক তোমার জন্য, কারণ তুমি আল্লাহর নেককার সালেহীন বান্দাদের অন্তর্ভুক্ত ছিলে না, তুমি আল্লাহর বিধানের অনুযায়ী তুমি তোমার জীবনটা পরিচালনা করো নাই, এজন্যই আজ তোমার এই অধপতন। আল্লাহ তাআলা তোমাকে যে জান্নাত প্রথমে দেখানো হলো, এই জান্নাত তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ীভাবে রাখার জন্য, তোমাকে দেওয়ার জন্য কিন্তু তৈরি করেছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করে তোমাকে কিন্তু জাহান্নামে দেয় নাই, বরঞ্চ তোমার আমলের কারণে আজ তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের সাব্যস্ত করে দিয়েছেন। তুমি কি আমল করেছো? এই আমলের কারণে আজ তোমার করুণ পরিণতি হয়েছে। সম্মানিত হাজিরিন, এভাবে তাকে বলতে থাকা হবে এবং তার রূহটা এভাবে বের করে দেওয়া হবে। কত কষ্ট দিয়ে তার রূহটা বের করা হবে, কত যন্ত্রণা দিয়ে তার রূহটা বের করা হবে। তার রূহটা যখন বের করা হবে, এই দুর্গন্ধযুক্ত রুমালের মধ্যে যখন পেঁচিয়ে তার রূহটা জোর করে নিয়ে যাওয়া হবে, এবং সে ব্যক্তি কত কান্না করবে, কত চিৎকার করবে। সে ব্যক্তির রূহটাকে যখন প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে, প্রথম আসমানের ফেরেশতারা, এই ভয়ঙ্কর আকৃতির ফেরেশতারা তখন তার সামনে দুনিয়ার মধ্যে যত পচা নাম আছে, দুনিয়ার মধ্যে যত অশ্লীল নাম আছে, সবচেয়ে খারাপ নাম ধরে সেই দিন ডাকা হবে তাকে। আমরা একজনকে টিটকারি করার জন্য যত পচা নাম আছে এই নামগুলো ধরে ডাকি, এরকম সেই দিন আসলে আমাদের এই নাম ধরে কখনোই ডাকা যাবে না, এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। সেই দিন কিন্তু ফেরেশতারা ওই বৎকার ব্যক্তির জন্য সেই দিন তারা এভাবেই খারাপ নামগুলো বলে ডাকতে থাকবে। কুকুরের বাচ্চা, শুকুরের বাচ্চা, এভাবে যত রকমের পচা পচা গালি আছে, সমস্ত প্রকারের নাম ধরে ধরে তখন তাকে সংবর্ধনা দিবে, এভাবে তাকে ডাকতে থাকবে, বলবে এটা এমন এক দুর্ভাগা আজ আমাদের সামনে এসেছে, তার জন্য কোনো প্রকারের রহমতের দরজা আজ খোলা হবে না। ফেরেশতারা বলবে অমুকের পুত্র অমুক আজ এখানে এসেছে, তার জন্য কি কোনো রহমতের দরজা খোলা হবে? তার জন্য কোনো প্রকারের সেই দিন ফেরেশতারা বলে দিবে তার জন্য কোনো প্রকারের সেই দিন দরজা কিন্তু খোলা হবে না। তখন সেখান থেকে ফেরেশতাদের রাগ উঠে যাবে। ফেরেশতারা তখন সেই বৎকার ব্যক্তির রুহটা নিয়ে যখন তারা ফেলে দিবে, তখন রুহটা এমনভাবে ফিক মারবে, এমনভাবে ফেলিয়ে দেওয়া হবে, পড়ে গিয়ে সেই রুহটা তখন 7 তবক জমিনের নিচে চলে যাবে। ওই বৎকার ব্যক্তির মৃত্যুটা এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন নেওয়ার পরে এই যন্ত্রণা দিয়ে তখন বৎকার ব্যক্তিটার রুহটা আবার তুলে নেওয়া হবে এবং সিজ্জিনের মধ্যে রুহের যে ফলক রয়েছে, জাহান্নামীদের রুহের ফলকের মধ্যে তার রুহটা রেখে দেওয়া হবে। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন যে বৎকার ব্যক্তিগুলো রয়েছে, এই বৎকার ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কিন্তু মৃত্যু দান করবেন। সম্মানিত হাজিরিন, আমরা কিছু না হতেই আমরা মৃত্যু কামনা করে বসে থাকি। আমরা বলি সাধারণ কোনো রাগ হওয়ার কারণে, কারোর সাথে ঝগড়া হওয়ার কারণে আমার মা বোনেরা বেশিরভাগ এই কাজ করে থাকেন, না আমি মরে যাব, আল্লাহ কি আমাকে দেখতে পারে না? বড় কেউ না কেউ যদি রাগ হয়ে যায়,
আমরা যুবক ভাইরা বলি, আল্লাহ কি আমাকে দেখে না? আল্লাহ কি আমার মৃত্যু দান করতে পারে না? যখনই আমরা কষ্টে পড়ে যাই আমরা তখন এই কথা বলি। আসলে আল্লাহ রাসূলের কথা এটা নয়, ইমানদার ব্যক্তির কথা এটা কখনোই হতে পারে না। আপনি এমন সময় মৃত্যু আল্লাহ রাব্বুল আমিনের কাছে কামনা করতে পারবেন, আপনি এভাবে আল্লাহর কাছে দোয়া করে বলবেন, আল্লাহ আমার মৃত্যুটা যখন আমার জন্য কল্যাণকর হবে, আমার মৃত্যুটা আমার জন্য যখন মঙ্গলকর হবে, এমন অবস্থায় তুমি আমার মৃত্যুটা দান করবে আল্লাহ। লাইলাতুল কদর রাত্রে আল্লাহ তুমি আমার মৃত্যুটা দান করিও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, সিজদারত অবস্থায় আমার মৃত্যুটা তুমি দান করিও আল্লাহ। আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব তখন তুমি আমার মৃত্যু দান করিও আল্লাহ। তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ তুমি আমার মৃত্যুটা দান করিও আল্লাহ। নেক কাজের মাধ্যমে আমার মৃত্যু দান করিও আল্লাহ। ভালো কাজ করার সময় আল্লাহ তুমি আমার মৃত্যু দান করিও, কারণ শেষ ভালো যার সব ভালো কিন্তু তার হয়ে যায়। কারণ একজন ব্যক্তি সারা জীবন যদি পাপ কাজ করতে থাকে, তার মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন ওই ব্যক্তিটা যদি ভালো হয়ে যায়, তওবা করে ভালো নেক আমল করে মরতে পারে, ঈমান নিয়ে মরতে পারে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে জান্নাতের মধ্যে কিন্তু প্রবেশ করাবেন। আর যে ব্যক্তি সারা জীবন নেককার সলেহীন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু ভালো কাজ করেছে, কিন্তু মৃত্যুর সময় পাপাচারের মাধ্যমে সে ব্যক্তি মৃত্যুবরণ করেছে, সেই ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে নাই, ওই ব্যক্তিটা কিন্তু কোনোভাবেই রেহাই পাবে না। এখন আমরা কেউ বলতে পারবো না যে আমাদের মৃত্যুটা নেককারদের অন্তর্ভুক্ত হবে না, বদকারদের অন্তর্ভুক্ত হবে। আমাদেরকে সব সময় চেষ্টা করতে হবে যেমনিভাবে একজন নেককার সলেহীন বান্দার মৃত্যু হয়, আমাদেরকে সেভাবে মৃত্যু যাতে কামনা করে দেয় আল্লাহ রাব্বুল আমিন। আমাদেরকে আল্লাহ তুমি এমন পবিত্র রাত্রে শুক্রবারের দিনে আমাদেরকে আল্লাহ তুমি মৃত্যু দান করিও আল্লাহ, যখন তুমি কল্যাণকর মনে করবে আল্লাহ। হয়তোবা আর কিছুদিন যদি আমরা বেঁচে থাকি, হয়তোবা আরো ভালো ভালো আমল করে যেতে পারবো। আর যদি আমরা এখনই মারা যাই, তাহলে আল্লাহ রাব্বুল আমিন হয়তোবা আমরা আর বেশি কিছু আমল করতে পারবো না। আর যদি আমরা যদি আরো কিছুদিন বেঁচে থাকি, তাহলে হয়তোবা তওবা করে যেতে পারবো। এটাও হতে পারে আমরা যদি কিছুদিন বেঁচে থাকি, তাহলে আমাদের দ্বারা এমন পাপ হবে যেটা জাতির জন্য ক্ষতিকর। আল্লাহ তুমি আমাদেরকে এমন সময় মৃত্যু দান করিও আল্লাহ, যেই মৃত্যুটা আমাদের জন্য কল্যাণকর হবে। এভাবে আল্লাহর কাছে আপনি হাত তুলে তুলে ফরিয়াদ করে বলবেন, আল্লাহ তুমি আমার কল্যাণকর মৃত্যু দান করো আল্লাহ, যখন তখন মৃত্যু আল্লাহ তুমি দিও না, যেখানে সেখানে তুমি আমার মৃত্যু দান করিও না। সম্মানিত হাজিরিন, আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের মৃত্যুটা যাতে এমন না হয়। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আমিন সেটাই জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সম্মানিত হাজিরিন, আমরা একটু ফলো করি এই কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে জানাচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমরা যারা ঈমান এনেছি আমাদের সবাইকে কিন্তু মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুবরণ করার পূর্বে আমাদেরকে জানিয়ে দেবেন। তৃতীয় বক্তার আগমন, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের আয়াত পড়েছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমরা যারা ঈমান এনেছি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই জানাচ্ছেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না, মৃত্যুর বরণ করিও না, মৃত্যু মধ্যে তোমরা প্রবেশ করিও না। মানাসি আমাদের তো কুরবানি ঈদ আসলে আমরা গরু কুরবানি দিয়ে গরু খাওয়া মুসলমান হয়েছি। আমাদের যখন ছোটকালের 7 বছরের নিচে ছিল তখন আমাদের আগালটা কেটে আগাল কাটা মুসলমান হয়েছি আমরা।
আমরা তো আমাদের বাপ দাদার সূত্রে আমরা মুসলমান হয়েছি, এভাবে আমরা মুসলমান হয়েছি। কত সূত্রে আমরা মুসলমান, বংশপরায়ণে মুসলমান আমরা। আল্লাহ কেন বললেন মুসলমান না হয়ে তোমরা কবরে ডাক দিও না, মৃত্যুবরণ তোমরা করিও না, আল্লাহর কাছে আসিও না? কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমরা হয়তোবা আমরা ইমানদার হতে পেরেছি, কিন্তু আমরা কিন্তু মুত্তাকি সলেহীন বান্দা আমরা হতে পারি নাই। সম্মানিত হাজিরিন, আমরা এত পাপ করতেছি, এত পাপ করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেন গজব দিয়ে ধ্বংস করছেন না? অন্যান্য জাতি যেভাবে ধ্বংস হয়ে গিয়েছে, আমরা কেন ধ্বংস হচ্ছি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দোয়া করেছেন বিধায় যে আমার উম্মতদেরকে আপনি ধ্বংস করে দিয়েন না, যেভাবে অন্যান্য জাতিদেরকে আপনি ধ্বংস করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানাচ্ছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো। কোরআন দেয়, হাদিস দেয়, সুন্নাহ দেয়, এগুলো তোমরা আঁকড়ে ধরো, এর বাইরে তোমরা কোনোভাবেই তোমরা যেতে পারো না। সম্মানিত হাজিরিন, সেই দিন সবাই আফসোস আমরা করব, যদি আর কিছুদিন বেঁচে থাকতে পারতাম তাহলে আরও ভালো আমল করে আসতে পারতাম। আর যদি আমরা কিছুদিন বেঁচে থাকতে পারতাম তাহলে তওবা করে অবশ্যই আসতে পারতাম। জানি না কার কাফন আজ দেউতির মধ্যে, হাউদারপুরের বাজারের মধ্যে কার কাফন রেডি হয়েছে আমরা জানি না। তা আল্লাহ রাব্বুল আমিন আমাদের সবাইকে সেই কিয়ামতের দিন আমরা আল্লাহ রাব্বুল আমিনের কাছে কি জবাব দেব, এটা আমাদের বিবেকের আয়নায় আমরা নিজেদেরকে দাঁড় করিয়ে দেই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিধান আমাদের সামনে নিয়ে এসেছেন, এটা যদি মিথ্যা হয়ে যায় তারপরেও আমাদের করার কিচ্ছু নেই। আমরা যদি আমল করি আমাদের কোনো ক্ষতি হবে? আমাদের কোনো ক্ষতি হবে না। আর যদি আমরা আমল করি তাহলে আমাদের যদি সেটা সত্য হয়ে যায়, ইসলাম যদি সত্য হয়ে যায়, কোরআনুল কারীম যদি সত্য হয়ে যায়, সেই দিন কাল কিয়ামতের দিন আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিবেন? সেই দিন আমি আপনার বিরুদ্ধে সাক্ষী দেব, এই মাহফিলের সবাই সেই দিন সাক্ষী দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, পরকালমুখী হওয়ার তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।